বন্ধুরা আজকে খুব সিম্পল করে ডিম বানাবো। তো এখানে 6খানা ডিম আমি সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এখানে 2খানা পেঁয়াজ আছে, 2টো টমেটো আছে, আদা আছে, আর এখানে 4খানা আলু আছে। এটা দিয়ে একদম সিম্পলভাবে ডিম কষা করব। আসুন, একটু রসুন দিয়ে দেবো, 2খানা পেঁয়াজ যেটা দেখালাম ওটা দিয়ে দেবো, এখানে আদা দিয়ে দেবো, দিয়ে চপ করে দেবো। পারে সুন্দর চপ হয়ে গেছে। এখানে তেল দিয়েছি, আর একটু দিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার ডিমগুলো দিয়ে দেবো। বন্ধুরা আজকে মশলা কিচ্ছু দেবো না, না জিরে দেবো, না ধনে দেবো, কিচ্ছু দেবো না। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, বাস, আর কিছু না। আর নুন, হলুদ। বেশি লাল করে ভাজবো না, এরকমই ভাজবো। একই তেলে আলুগুলো নিয়ে নেবো ভেজে। একদম সিম্পলভাবে ডিম করে খেয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগে। আমি বলেছি ফোড়নে কিছু দেবো না, তো শুধু পেঁয়াজটা, আদা, রসুনটা দিয়ে দিলাম। এটা পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, তাই বড় বড় 2খানা পেঁয়াজ দিয়েছি, দেখালাম তো, দুটোই দিয়েছি। এখানে পেঁয়াজটা কালার চলে এসছে, টমেটোটা দিয়ে দেবো। 2টো টমেটো আমি চপ করে নিয়েছি চপারে। এখানে আমি দেবো হলুদ আর নুন, আর কিছুই না। একটু চিনি দেবো একটু পরে। এবার আমি যে আলুটা ভেজে রেখেছিলাম আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তো এখানে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এসব কিছুই ব্যবহার করিনি, গরম মশলা কিছুই করব না। তো এভাবে একবার করে খেয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগে খেতে। রুটি, পরোটা, লুচি, ভাত, যার সাথে ইচ্ছে। বন্ধুরা দেখুন, তেল ছেড়ে দিয়েছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এই যে মশলাটাও কষানো হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ডিম দিয়ে দেবো। তো বন্ধুরা একটুখানি আমি চিনি দেবো, বাস। এবার ডিমগুলো দিয়ে দেবো। ডিম আর 3টে কাঁচা লঙ্কা আমি গোটা গোটাই দিলাম। তো এবার ভালো করে নেড়ে চেড়ে, জল দেবো না, ঢেকে দেবো। তো বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতে অতটাই ভালো হয়। তো বন্ধুরা এরকম সিম্পলভাবে ডিম করে খাবেন, আর খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন খেলেন। আর ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ।